আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। তাকওয়া মানে সতর্ক ও সচেতন থাকা। বান্দা সতর্ক থাকবে কিছুতেই যেন গুনাহের কাজ সংঘটিত না হয়, আর নেক আমল কিছুতেই যেন না ছুটে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করলেন, তাকওয়া কি? উবাই ইবনে কাব বললেন, আপনি কি কখনো কাটা বিছানো পথে হেঁটেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ। উবাই ইবনে কাব বলেন, কাটা বিছানো পথে আপনি কিভাবে হেঁটেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সতর্ক সচেতনতার সঙ্গে, যাতে আমার শরীরে কাটা না বিঁধে। উবাই ইবনে কাব বললেন, এটাই হচ্ছে তাকওয়া। কাঁটাযুক্ত পথে কাঁটা থেকে বাঁচার জন্য মানুষ যেভাবে সতর্ক হয়ে চলে, ঠিক সেভাবে আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহর নিষিদ্ধ বিধানগুলো থেকে বেঁচে থাকা এবং আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার আশায় আমল করার নামই হলো তাকওয়া। অর্থাৎ রবের ভয়ে পাপ থেকে বিরত থাকা, রবের রহমতের আশায় সওয়াবের কাজ না ছাড়া। আল্লাহ রব্বুল আলামিনের পছন্দের বান্দা হতে চাইলে তাকওয়া পরহেজগারির বিকল্প নেই। এ কারণেই তিনি পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে তাকওয়া অবলম্বনের আদেশ করেছেন এবং তাকওয়া অবলম্বনকারীদের ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন। ইরশাদ হয়েছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে মুত্তাকি বান্দারা আল্লাহর কাছে পছন্দনীয় এবং ভালোবাসার পাত্র। যেসব আমলের মাধ্যমে তাকওয়া অর্জন করা সহজ হয়, পবিত্র কোরআনের আলোকে সে বিষয়গুলো আলোচনা করা হলো। প্রথমত, কোরআন শিক্ষা করা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ দরাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন কুরআনান আরাবিয়্যান গায়রা যী ইওয়াজিন লাআল্লাহুম ইয়াত্তাকুন। নিশ্চয়ই আমি এই কোরআনে মানুষের জন্য সব দৃষ্টান্ত বর্ণনা করেছি, যাতে তারা শিক্ষা গ্রহণ করে। বক্রতা মুক্ত আরবি কোরআন, যাতে তারা তাকওয়া অবলম্বন করে। দ্বিতীয়ত, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করার মাধ্যমে অন্তরে তাকওয়া সৃষ্টি হয়। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়ামা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিকওমিন ইয়াত্তাকুন। নিশ্চয়ই রাত ও দিবসের বিবর্তন এবং আসমানসমূহ ও জমিনে যা আল্লাহ সৃষ্টি করেছেন, তাতে বহু নিদর্শন রয়েছে এমন কওমের জন্য যারা তাকওয়া অবলম্বন করে। তৃতীয়ত, ইখলাসের সঙ্গে আল্লাহর ইবাদত করা। আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে অন্তরে তাকওয়া সৃষ্টি হয়, চাই সেটা ফরজ ইবাদত হোক কিংবা নফল। ইরশাদ হয়েছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের আগে যারা ছিল তাদেরকে, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। চতুর্থত, রোজা তাকওয়া সৃষ্টি করে। যেসব ইবাদতের মাধ্যমে অন্তরে তাকওয়া সৃষ্টি হয়, তন্মধ্যে একটি হলো রোজা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। পঞ্চমত, পরকালের ভয়াবহতা নিয়ে আয়াত ও হাদিস পাঠ করা। পরকাল ও তার ভয়াবহতা সম্পর্কিত কোরআনের আয়াত ও হাদিসগুলো বেশি বেশি অধ্যয়ন করার মাধ্যমে অন্তরে তাকওয়া সৃষ্টি হয়। আল্লাহ তাআলা বলেন, লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নারি ওয়া মিন তাহতিহিম যুলাল যালিকা ইউখাউযিফুল্লাহু বিহি ইবাদাহ ইয়া ইবাদি ফাত্তাকুন। তাদের জন্য তাদের উপরের দিকে থাকবে আগুনের আচ্ছাদন, আর তাদের নিচের দিকেও থাকবে আচ্ছাদন। এর মাধ্যমে আল্লাহ তার বান্দাদের ভয় দেখান, হে আমার বান্দারা, তোমরা আমাকে ভয় করো। ষষ্ঠত, সুবিচার বা ইনসাফ। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমরা সুবিচার করো, কেননা তা তাকওয়ার নিকটবর্তী, এবং আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে সবিশেষ অবহিত। সপ্তমত, নবী প্রেম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও তার অনুসরণ মানুষকে উত্তম চরিত্র অবলম্বন করতে বাধ্য করে এবং প্রকৃত মুত্তাকিতে রূপান্তর করে। নবীজির প্রতি শ্রদ্ধার গুরুত্ব বোঝাতে গিয়ে মহান আল্লাহ তাআলা বলেন,
ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। যারা আল্লাহর রাসূলের সামনে নিজেদের কণ্ঠস্বর নিচু করে, আল্লাহ তাদের অন্তরকে তাকওয়ার জন্য পরিশোধিত করেছেন, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। আমরা যদি তাকওয়ার পথে চলতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলামিন বিশাল পুরস্কার দিবেন। মুত্তাকীদের জন্য দুনিয়া ও আখিরাতে আনন্দ ও স্বাচ্ছন্দ্যের জীবন উপহার প্রদান করবেন। ইরশাদ হয়েছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা ঈমান এনেছে এবং তাকওয়া অর্জন করেছে তাদের জন্য রয়েছে সুসংবাদ দুনিয়া ও আখিরাতে। আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রকৃত ভয় ও তাকওয়া অর্জন করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।